সরি দর্শক, আমার একটা ফোন এসেছিল জরুরি। এই যে মানুষ, কৃষক যারা মাঠে গরু ঘাস খাওয়াতে নিয়ে গেছিল, দিন শেষে তারা আবার ফিরে যাচ্ছেন। এই রাস্তার দুই পাশে দেখেন অসংখ্য তাল গাছ, খুবই সুন্দর একটি দৃশ্য। এমন তাল গাছের দৃশ্য আগে ছোটবেলায় আমরা দেখতাম, এখন খুব কম দেখি। এই রাস্তাটা এলে দেখা যায়। কিছুদিন আগে তালের সিজন গেল, কাঁচা তাল বাজারে বিক্রি হয়, অনেকে খেয়ে থাকবেন। এটা একদম মাঠের রাস্তা, এই রাস্তাটা গিয়ে শুধুই মাঠ। বাম সাইডে দেখা যাচ্ছে দীর্ঘ বাউল, প্রচুর মাছ চাষ হয় এখানে, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। দুই পাশে পাটের ক্ষেত। আকাশে মেঘের ঘনঘটা, তবে বৃষ্টি এই মুহূর্তে আর সম্ভাবনা খুব কম। এই মাঠে প্রচুর বাতাস হচ্ছে এই মুহূর্তে। এই রাস্তাটা যখন কাঁচা ছিল তখন কৃষকদের যে কি ধরনের দুর্ভোগ হতো আপনারা অনেকে কল্পনা করতে পারছেন না। এই সমস্ত ফসল তাদেরকে মাথায় করে নিয়ে যেতে হতো মেন রোডে। এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে মূলত পদ্ম ফুলের ঘাট, এবং শ্মশান ঘাটও আছে সাথে। তবে পদ্ম ফুলের ঘাট নামে বেশি পরিচিত। যখন পদ্ম ফুলের সিজন হয় প্রচুর পদ্ম ফুল পাওয়া যায় এখানে, এবং নৌকায় করে ঘোরার মতো একটা জায়গা। অনেক দর্শনার্থী ভিড় থাকে সে সময়। এই রোডে যারা মোটরসাইকেল আরোহী দেখবেন সবাই কিন্তু ঘুরতে আসছে। এই রাস্তাটায় ঘুরতে খুব ভালো লাগে। বাম সাইডে চারণ ভূমি। এই চারণ ভূমিতে শতাধিক গরু একসাথে, গরু ছাগল একসাথে চড়ে বেড়ায়। তারা সারাদিন এই মাঠে ঘাস খেয়ে তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরবে। রাখালেরা, অনেক গরু আছে রাখালও নাই, এমনিতে ছেড়ে দেওয়া বা বড় দড়ি বেঁধে বেঁধে রাখা হচ্ছে খুঁটো দিয়ে। তবে গ্রামে আসলে থাকার মজাই আলাদা। আমি সবসময় আমার গ্রামটাকে মিস করি যখন শহরে যাই। Countryside is the best side. তবে এই গ্রামকে যদি আমরা ভালোবাসি বা গ্রামের উন্নয়নে যদি আমরা কাজ না করি তাহলে সেই ভালোবাসাটা আর কি থাকে না, বা ব্যর্থতার শামিল। আমরা যারা গ্রামকে ভালোবাসি অবশ্যই এই গ্রামের মানুষের ভালো থাকার বিষয়টা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখন যে সবজি চাষগুলো হয় প্রচুর পরিমাণের বিষ কীটনাশক দিয়ে সবজি চাষ হচ্ছে। এই সবজি চাষগুলো দরকার, কীটনাশক মুক্ত সবজি চাষের পদ্ধতি আবিষ্কার হওয়া দরকার। এটা সময়ের দাবি। আজকে একটা নতুন রাস্তায় ঢুকলাম অনেক দিন পর। এই যে বাম সাইডে হাঁস,
পিছনে একটা বড় হাঁসের খামার ফেলে ফেলে এলাম। এই রাস্তাটা কিন্তু পিচ করা বা পাকা রাস্তা, বাট মাটি টেনে টেনে রাস্তা মাটি পড়ে পড়ে এমন অবস্থা হয়েছে যে পাকা রাস্তা বলে আর বোঝার উপায় নেই। একটু বৃষ্টিতে এই রাস্তাটা খুবই পিচ্ছিল এবং কর্দমাক্ত হয়ে যাবে। কিছুদিন আগে ঈদের দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা এমন কর্দমাক্ত হয়, আমি একটা জায়গায় 3 জন মোটরসাইকেল আরোহীকে পড়ে যেতে দেখেছি, যেটা খুব দুঃখজনক। আমরা একটু সচেতন থাকলে এই সমস্যাগুলো থেকে আমরা এড়াতে পারবো সমস্যাগুলোকে। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায় সামান্য অসতর্কতার জন্য। মোটরসাইকেল তো অল্প ব্রেকেও কাদার মধ্যে পড়ে যাওয়ার ভয় থাকে বা সম্ভাবনা থাকে। দর্শক, একটু আগে আপনারা দেখলেন বাম সাইডে মাঠে ছেলেরা খেলা করছিল এবং ঈদগাহ